আমার নাম হলো আব্দুল সাত্তার। আমার বাড়ি হলো চাঁদপুর ডিস্ট্রিক্ট, কচুয়া থানা। আমি সিলেট দীর্ঘ 40 বছর ধরে কাম করতেছি এবং আগে ছিলাম অন্য এক কাজে, 5 ফিটারের কাজে ছিলাম, 5 নাসরা ভেন্টিলেটার ওগুলার কাজ করছি। কইরেও আমার বয়স হয়ে গেছে। বয়স হওয়ার পর চিন্তা করলাম যে আমি কিছু হালকা কাজে যাই, এগুলা তো এখন আমার আর শরীরে যাবে না। তখন আমি চিন্তাধারা কইরা ফাইবারের ডাইস বানানি শিখলাম, শিখে ক্যাপ বানানি শুরু করলাম। আজকে 3 বছর যাবত আমি ব্যবসা করতে আছি। মোটামুটি আমি ভালোই আছি। কাজ আমি আমার ব্যক্তিগতভাবে অনেক কষ্টের বিনিময়ে শিখছি। প্রথম আমার লস গেছে, ফাইবারের এগুলো মেডিসিন আমি কোনো সময় দেখছিও না, জানিও না। অনেক নষ্ট করার পরে দিয়ে আমি এখন সাকসেসফুল হয়েছি। চাহিদা আছে, ভালো চাহিদা আছে, তবে খুচরা কাস্টমার কম। বিভিন্ন জায়গায় পাইকারি দিয়ে আমরা চলতেছি। তৈরি করাতে আমরা যেমন ডাইসের মাঝে সয়াবিন তেল মাখা লাগে, এরপর সিমেন্ট গ্যারাটিন করে ডাইসও মেলে দেওয়া লাগে ফিনিশিং আসার জন্য। পরে এগুলার ভিতরে কয়েল দিই, কয়েল দেওয়ার পরে আবার 2-1 মশলা মিলাইয়া এই কয়েলটা আবার কয়েল ডাইকা থুই। এগুলা খুবই মজবুত করে বানানি হয়, ভাঙ্গার কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। খুব মজবুত মাল, যে কোনো জায়গায় নেওয়া যায়, যে কোনো গাড়ি এটা নিতে পারে, কোনো গাড়িতে ভাঙবে না। এইখানে আমি খালি একজাত, খালি ক্যাফ এবং ক্যাফের ফিলারের নকশা এগুলাই তৈরি করি। আমার জায়গা সীমিত, এই জন্য আমি অন্য আইটেম আর বাড়াই না। আসি মোটামুটি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এগুলা তো আমরা ফাইবারের মেডিসিন এগুলো ঢাকার থেকে আনি, ঢাকার থেকে আমরা নিজে ডাইস তৈরি করি। বর্তমানে 3 জনের কাজ করি, 2 জন কর্মচারী আর আমি নিজে মিললে 3 জনের কাজ করি। বিক্রি কেমন হয় বলতে, এখানে বিক্রি হয়, বিভিন্ন জায়গায় বিক্রি হয়। আমরা তো এখানে পাইকারি দেওয়া থেকে আমাদের দোকানে বিক্রি হয় না, খুব কম হয়। বিক্রি হয় একমাত্র পাইকারি, এছাড়া আর কোনো বিক্রি খুব কম। পাইকারি দেওয়া থেকে আমরা কাস্টমার কমে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই আছি, খাইয়া বাচ্চা আছি, তেমন সমস্যা হয় না চলাফেরায়। আমি আসলে এই দোকানও দীর্ঘত 1 বছর ধরে কাম করাম। তো আমি আগে অন্যখানে আসলাম খামো, এই 3-4 বছর হয়ে যায়। এখানেও তেমন একটা সুযোগ সুবিধা আসিল না আমার লাগে, যে কারণে গ্যাস সকলে হিংসা করছেন। তো তেমন একটা সুযোগ সুবিধা পাইছি না। তো এখানেও আওয়ার পরে আমি আমার মন ইচ্ছা মতো কাম করতে পারলাম, মন ইচ্ছা মতো যে ইচ্ছা ওবাই যাইতে পারলাম, খামও 2 টাকার বলন করতে পারলাম। মানে এখানে আমার কোনো দিকে কোনো সমস্যা হন নাই। আমরা গেটের ফিলারের ডিজাইন, উপরের কেপ, নিচের গুড়ি, মাঝখানের বডি এগুলা তৈরি করি। আসলে এই যে মেডিসিনগুলো এগুলো আনা হয় ঢাকা থেকে। আর মালামাল তৈরি করতে হলে আমাদের তেল, সিমেন্ট, রড, বালু এগুলা ব্যবহার করা হয়। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছু ভালো আছে। আগে নতুন অবস্থায় তেমন একটা জয় ছিল না। আসলে লেখাপড়া ছাড়ার পর থেকে এই কাজে আইসা ঢুকলাম, তারপর থেকে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ ভালো লাগে না। আসলে এই যে হাতের কাজ শেখার জন্য, হাতের কাজের ডিমান্ড আছে এই বলে আমি এই কাজে আইসা জয়েন হয়েছি, এই কাজ শিখছি। তো আল্লাহ দিলে এখন মোটামুটি খুবই একটা ভালো পজিশনে আছি। আমরা এই যে গেটের ফিলারের মাতলি এবং নিচ, মাঝখানের মধ্যে বডি, এই যে বেলকুনির, এই যে দেখতে পাচ্ছেন বেলকুনির আমাদের ডিজাইন, আরও বিমান, রিং, ভেন্টিলেটার, নাসরা ইত্যাদি আরও বিভিন্ন ধরনের মালামাল আমরা তৈরি করে থাকি। বিমান হচ্ছে এই যে বাড়ির একটা সৌন্দর্যের জন্য, এই যে বাড়ির ছাদের উপরে অথবা গেটের সামনে এগুলা রাখার জন্য, নিয়ে ফিটিং করে দেওয়ার জন্য। আমাদের দোকানের লোকেশন হচ্ছে সুবানীঘাট, ওএসসি মেডিকেলের সামনে, রোজভিউ হোটেলের পিছনে। যে কেউকে বললে আমাদের দোকানটা দেখিয়ে দিতে পারবে। আপনাদের যদি কারো মাল লাগে তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। যাদের মাল লাগবে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ডেলিভারি দিয়ে থাকি। যাতায়াতের সময় যদি আমাদের মাল ভেঙে যায় তাও আমরা রিটার্ন দিয়ে থাকি। যে কোনো জায়গায় আমাদের মালামাল ডেলিভারি দেওয়া যায়। ইচ্ছা সারে ভাই, আমি 2-2.5 বছরটাই দেখি আর চাইনি যে পিলারের নকশাগুলা বানায়নি আর ইত্যাদি ভ্যারাইটিস, মানে তার কাছে সব কিছু আছে। নাইট্রা, ভেন্টিলেটার, চুলা এগুলো সব কিছু তার কাছে আছে। আর তার কামগুলা অনেক পুরানা লোক। তাই আগে অন্য জায়গায় দেখছি, তানে সাইটে গিয়া কাজ করতাম মানুষের দোকানে। এখন তাই নিজস্ব খরচন চেষ্টা করার যে ওটাতে তাই কিছু করতাম। তো তার মালগুলো খুবই ভালো। আমরা নিজে দেখতেছি দূরে তানে লুকাইয়া নেয়, ভালো মনে করে আগে। আর তান পাইকারি মাল চাইলে দামটা তার কাছে একটু কম। অন্য জায়গায় গেলে মালের দাম বেশি, তার দামগুলো একটু কম, সিমেন্টের ভিতরে আছে। তার আচার খুবই ভালো, খুবই ভালো, নিরীহ ঠান্ডা মানুষ। আর এই জায়গাতে মাল নিলে আশা করি কেউ ঠকা আইবে না, জিতবে।